মধুকল্পিতা রয়েছে। মধুকল্পিতা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে আর মাত্র কয়েক মিনিট তারপরে এই রাস্তাতেই র্যালি করবেন, রোড শো করবেন অমিত শাহ। এই মুহূর্তে কি ছবি? দেখো সন্তু, সবার আগে তোমাকে যেটা দেখা এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন, সেখানে কিন্তু কড়া নিরাপত্তার চাদরে পুরো এলাকাটা মুড়ে ফেলা হয়েছে। এই এলাকাতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রোড শো করবেন। আমি দেখানোর চেষ্টা করছি এদিকে কর্মী সমর্থকদের যে ভিড়, সেই ভিড়টা এখানে উপচে পড়ছে। আমি একবারে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো তারা কি ভাবছেন। আজ তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তিনি আজ এখানে এসে রোড শো করবে, কেমন লাগছে? না, ভালো লাগছে। কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভালো। কৃষ্ণনগরের হাওয়া কেমন, কি বুঝছেন? রানিমা ছাড়া কিচ্ছু নয়, শুধু রানিমা। কৃষ্ণনগরের হাওয়া কেমন? কৃষ্ণনগরের হাওয়া কেমন? রানিমা সব মোদি ছাড়বে কৃষ্ণনগরে। এর আগেও তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তিনি কি বার্তা দেবেন সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। তো আপনারা কি চাইছেন এখানে কৃষ্ণনগরবাসী হিসেবে? আমরা চাইছি এখানকার রানিমা আসুক, কৃষ্ণনগরের উন্নতি হোক, চোরের রাজত্ব যাক, মহাচোরদের থেকে বিদায় নিই। জয় শ্রীরাম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আমি যে ছবিটা দেখানোর চেষ্টা করছি সন্তু, দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু রাস্তার দুধারে কর্মী সমর্থকদের ভিড় রয়েছে, তারা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঠিক কি বার্তা দেন সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। তিনি আজ কি ভোকাল টনিক দেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে এসেছেন, তিনি নিজে এসে এখানে কিন্তু নির্বাচনী যে সভা, সেই সভা এবং তার প্রভাব বুঝতে পারা যাচ্ছে মানুষের কথাতেই। মানুষ বারবার বলছেন তারা আত্মবিশ্বাসী, এই আত্মবিশ্বাসীকে প্রতিফলন হয় ভোট বাক্সে, নিশ্চিতভাবে আমাদের নজর থাকবে। लोकसभा केंद्र रानी माता जिंदाबाद। মধুকল্পিতা রয়েছে। মধুকল্পিতা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে আর মাত্র কয়েক মিনিট তারপরে এই রাস্তাতেই, এই রাস্তাতেই র্যালি করবেন, রোড শো করবেন অমিত শাহ। এই মুহূর্তে কি ছবি? দেখো সন্তু, সবার আগে তোমাকে যেটা দেখা এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন, সেখানে কিন্তু কড়া নিরাপত্তার চাদরে পুরো এলাকাটা মুড়ে ফেলা হয়েছে। এই এলাকাতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রোড শো করবেন। দেখো সন্তু, সবার আগে তোমাকে যেটা দেখা এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন, সেখানে কিন্তু কড়া নিরাপত্তার চাদরে পুরো এলাকাটা মুড়ে ফেলা হয়েছে। এই এলাকাতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রোড শো করবেন। আমি দেখানোর চেষ্টা করছি এদিকে কর্মী সমর্থকদের যে ভিড়, সেই ভিড়টা এখানে উপচে পড়ছে। আমি একবারে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো তারা কি ভাবছেন। আজ তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তিনি আজ এখানে এসে রোড শো করবে, কেমন লাগছে? না, ভালো লাগছে। কেমন লাগছে? ভীষণ ভালো। কৃষ্ণনগরের হাওয়া কেমন, কি বুঝছেন? রানিমা ছাড়া কিচ্ছু নয়, শুধু রানিমা। কৃষ্ণনগরের হাওয়া কেমন? কৃষ্ণনগরের হাওয়া কেমন? রানিমা সব মোদি ছাড়বে কৃষ্ণনগরে। এর আগেও তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তিনি কি বার্তা দেবেন সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। তো আপনারা কি চাইছেন এখানে কৃষ্ণনগরবাসী হিসেবে? আমরা চাইছি এখানকার রানিমা আসুক, কৃষ্ণনগরের উন্নতি হোক, চোরের রাজত্ব যাক, মহাচোরদের থেকে বিদায় নিই। জয় শ্রীরাম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আমি যে ছবিটা দেখানোর চেষ্টা করছি সন্তু, দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু রাস্তার দুধারে কর্মী সমর্থকদের ভিড় রয়েছে, তারা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঠিক কি বার্তা দেন সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। তিনি আজ কি ভোকাল টনিক দেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে এসেছেন, তিনি নিজে এসে এখানে কিন্তু নির্বাচনী যে সভা, সেই সভা এবং তার প্রভাব বুঝতে পারা যাচ্ছে মানুষের কথাতেই। মানুষ বারবার বলছেন তারা আত্মবিশ্বাসী, এই আত্মবিশ্বাসীকে প্রতিফলন হয় ভোট বাক্সে, নিশ্চিতভাবে আমাদের নজর থাকবে। लोकसभा केंद्र रानी माता जिंदाबाद। মধুকল্পিতা রয়েছে। মধুকল্পিতা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে আর মাত্র কয়েক মিনিট তারপরে এই রাস্তাতেই র্যালি করবেন, রোড শো করবেন অমিত শাহ। এই মুহূর্তে কি ছবি?
সন্তু, সবার আগে তোমাকে যেটা দেখা এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন, সেখানে কিন্তু কড়া নিরাপত্তার চাদরে পুরো এলাকাটা মুড়ে ফেলা হয়েছে। এই এলাকাতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রোড শো করবেন। আমি দেখানোর চেষ্টা করছি এদিকে কর্মী সমর্থকদের যে ভিড়, সেই ভিড়টা এখানে উপচে পড়ছে। আমি একবার তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো তারা কি ভাবছেন। আজ তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তিনি আজ এখানে এসে রোড শো করবে, কেমন লাগছে? না ভালো লাগছে। কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভালো। কৃষ্ণনগরের হাওয়া কেমন, কি বুঝছেন? রানিমা 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 ছাড়া কিচ্ছু নয়, শুধু রানিমা, শুধু রানিমা। কৃষ্ণনগরের হাওয়া কেমন? কৃষ্ণনগরের হাওয়া কেমন? রানিমা রানিমা সব মোদি ঝাড়ু উঠেছে কৃষ্ণনগরে। এর আগেও তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তিনি কি বার্তা দেবেন সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। তো আপনারা কি চাইছেন এখানে কৃষ্ণনগরবাসী হিসেবে? আমরা চাইছি এখানকার রানিমা আসুক, কৃষ্ণনগরের উন্নতি হোক, চোরের রাজত্ব যাক, মহাচোরদের থেকে বিদায় নিই। একটা জোরে স্লোগান হয়ে যাক। জয় শ্রীরাম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আমি যে ছবিটা দেখানোর চেষ্টা করছি, সন্তু দেখতেই পাচ্ছে এই মুহূর্তে কিন্তু রাস্তার দুধারে, সেই দুধারে কর্মী সমর্থকদের ভিড় রয়েছে, তারা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে তিনি ঠিক কি বার্তা দেন সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। তিনি আজ কি ভোকাল টনিক দেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে এসেছেন, তিনি নিজে এসে এখানে কিন্তু নির্বাচনী যে সভা, সেই সভা এবং তার প্রভাব বুঝতে পারা যাচ্ছে মানুষের কথাতেই। মানুষ বারবার বলছেন তারা আত্মবিশ্বাসী, এই আত্মবিশ্বাসীকে প্রতিফলন হয় ভোট বাক্সে, নিশ্চিতভাবে আমাদের নজর থাকবে। लोकसभा केंद्र रानी माता जिंदाबाद।